পড়ন্ত বিকেলে গোধূলি লগ্নে সূর্যাস্ত দেখাটা অদ্ভুত এক সৌন্দর্য কাজ করে মনের মধ্যে। কি অপরূপ রূপে সেজেছে এই প্রকৃতি, মনোমুগ্ধকর। সূর্য ডোবা মানেই দিন শেষ নয়, নতুন দিনের সূচনা হয়। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে ডিনারের আয়োজন করছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা বলে 3 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, এখন 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব, তারপরে দিয়ে দেব রসুন কুচি 2 চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করতে হবে। পরোটা বা রুটি বানাতে গেলে বেলার ঝামেলা অনেক বিরক্তকর, তাই বেলাবেলির ঝামেলা ছাড়াই আজকে পরোটা বানাবো। তো অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ব্যাটার তৈরি করব। একবারে বেশি জল দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে সেটাকে একবার ভালো করে এভাবে মিশিয়ে নেবে, যাতে কোনো দানা দানা না থাকে। তো আমার হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন 2 পিস পাউরুটি নেব, নিয়ে পাউরুটির সাইডগুলোকে আমি কেটে সরিয়ে নেব। চার পাঁচটা এরকম কেটে নেব। এগুলো ফেলে দেব না, এগুলাকে আপনি ব্রেড ক্রাম হিসেবে ব্যবহার করতে পারবেন। রোদে বা চুলার এর মধ্যে দিয়ে শুকিয়ে তারপরে গুঁড়া করে নিতে পারেন, খুব ভালো কাজ দেয়। এখন পাউরুটিটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নেব। তো এটা আমার ব্যাটার অনেক ঘন হয়ে গেছে, তো আর একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এই তো এখন পরোটা বানাবো। তো এখন কড়াইতে তেল দিয়ে দেব একটু। তো পরোটা ডোটা দিয়ে চামচ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকৃতি করে দিতে হবে, যাতে পরোটার মতো শেপ আসে। পরোটা বা রুটি বেলুন পিঁড়িতে তৈরি করতে গেলে অনেক সময় লাগে, আবার বিরক্তও লাগে। তাই বেলাবেলি ঝামেলা ছাড়াই এরকমভাবে যদি পরোটা বানানো যায় খুব সহজেই, তাহলে খুবই ভালো হয়, সময় কম লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে পরোটা বানালে খুবই সফট হয়, একদম নরম তুলতুলে, খেতে অনেক মজা হয়। গার্লিক দেওয়ার কারণে এটার ফ্লেভারই অন্যরকম লাগে। এর মধ্যে ধনেপাতাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারি না। ধনেপাতা দিলে কালারটাও অনেক সুন্দর হয়, সবুজ সবুজ একটা কালার হয় এবং ধনেপাতারও একটা গন্ধ থাকে। সব মিলে খুবই মজার হয় এই পরোটাটা। আমার ছেলের খুবই পছন্দ, মানে শুক্রবার আসলে তাকে একটু অন্যরকম ভিন্ন ধরনের খাবার তৈরি করে দিতে হয় আর কি। তো ওর আবার এসব খাবার খুবই পছন্দ, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই দেখেন পরোটাটা একদম নরম সফট হয়েছে। এখন বানাবো স্যুপ, চিকেন স্যুপ। তো একটা কড়াইতে তেল দিয়ে দেব, তারপর গরম মশলা দেব, এখন দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুন পেস্ট একসাথে দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিব যাতে নিচে লেগে না যায়। তো ভালো করে এটাকে কষাতে হবে যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন দিয়ে দিব ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। জিরা গুঁড়া মানে এই ভিডিওটা আসলে কেটে গেছে তাই দেখাতে পারলাম না, দুঃখিত। এখন দিয়ে দেব টক দই, দিয়ে ভালো করে এটাকে মিশাতে হবে। মিশিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। এই স্যুপটা আসলে আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, তো আমার কাছে খুব ভালো লেগেছে। বাসায় আমি এটা অনেকবার রান্না করেছি, আমার ছেলের খুব পছন্দ। তো এখন দিয়ে দেব একটা মুরগির অর্ধেকটা, আমাদের 3 জনের জন্য হয়ে যাবে। দিয়ে এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব। তো আমার মাংস কষানো হয়ে গেছে, এখন এই যে পাউরুটি ভেজানো দুধটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে।
এখন দিয়ে দেব কাঁচামরিচ, তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দেব লেমন গ্রাস, এটা আমার বাসায় ছিল, আমার বাসায় বারান্দায় গাছ আছে, সেখান থেকে আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। তো এখন দিয়ে দেব চিনি, তারপর দিয়ে দেব 1 চামচ কেওড়া জল, দিয়ে দেব বাটার, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। এখন চিকেন স্যুপ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের চিকেন স্যুপ অ্যান্ড গার্লিক পরোটা। কেমন হয়েছে জানাবেন। যারা সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যদি আমার ভিডিওটি একটুও তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে শীত আসলে প্রতি শুক্রবারই তো লঞ্চ দিয়ে মানুষ বনভোজনে যায়। সারাদিন ঘুরে এসে এখন এখানে এটা থামিয়ে রেখেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।